আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ফুলকপির পরোটা বানাচ্ছি, তার জন্য আমি ফুলকপির বেশ কয়েকটা ফুল নিয়ে কিন্তু আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হবে না যে এটা ফুলকপি, মনে হচ্ছে এটা নারকেল কড়া, এরকম মনে হচ্ছে। দেখো এদিকে একটা কড়া বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা দিয়ে কপিটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো খুব সামান্য দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিয়েছি, কেশরি মেথি হাতে ঘষে একটু দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটা তো খুব ভালো করে ভেজেছি, ভাজার সময় একটু আমি আদা স্ক্যাপারে ঘষে দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলার সঙ্গে ভালো করে ফুলকপিটা আমি ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়েছি একটু ছোলার ছাতু, একটু বলতে 2 চামচ দিয়েছি, ছোটো চামচে 2 চামচ দিয়েছি ছোলার ছাতু। আর দেখো পুরটা পুরোপুরি রেডি হয়ে এসছে, আমি এখন নামিয়ে নেব। কপিটা নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখন ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি, আর ময়দা নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ নিয়েছি আটা ময়দা মিলিয়ে পরোটাটা বানাবো। আর হাতে ঘষে জোয়ান একটু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর কম একটু চিনি দিয়ে দিয়েছি, আর এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন বেশ ভালো করে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখছি, আর মাখার আগে মানে জল দেওয়ার আগে আমি একটু কেশরি মেথি হাতে ঘষে দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি মাখছি। আটা ময়দাটা মেখে নিয়েছি, খুব নরম না আবার খুব শক্ত না, আমি এইভাবে মেখে এখন 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে এখন লেচি করে নিয়েছি। দেখো পুরটা আমি ভরে নিয়েছি, এখন এবার বেলে নেব। বেলে নেওয়ার আগে আমি অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বেলবো। আর আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। দেখো আমি এইভাবে কিন্তু বেলে নিয়েছি, আর এইভাবে মোটা রেখে দিয়েছি, একটু বেশি পাতলা করে তাহলে পুরটা বেরিয়ে যাবে, এর জন্য এরকম বেশ খুব মোটা না আবার খুব পাতলা না, এরকম করে আমি বেলে নিয়েছি। এখন ভেজে নেব। দিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা বেশ গরম হয়ে গেছে, আর একটা দিয়ে দিয়েছি, দিয়ে পিঠ উল্টিয়ে নিয়েছি। খুব সামান্য একটু তেল দেবো, দিয়ে ভাজবো। ভাজা হয়েছে, তুলে নিয়েছি। দেখো পরোটার গায়ে কিন্তু একটু তেল নেই, একদম কম তেলে আমি পরোটাটা ভেজেছি। আর এইভাবে সবগুলো ভেজে নেব। ফুলকপির পরোটাগুলো সব রেডি হয়ে গেছে, আর যখন আমি ভাজছিলাম কি যে ফুলেছে, ফুলকো ফুলকো লুচি যেমন হয় সেরকমভাবে পরোটাগুলো ফুলেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর মানে এর সঙ্গে টমেটো সস বা অন্য কোনো চাটনি থাকলে আর কিছু লাগবে না, এত সুন্দর খেতে হয় এই ফুলকপির পরোটাটা। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে, আর কারা কারা এরকম ফুলকপির পরোটা খেতে পছন্দ অবশ্যই আমাকে জানিও।